আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে হোয়াইট পাস্তা রান্না করব, সেজন্য আমি পাস্তাটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এটা আর আপনাদের দেখালাম না। এখন আমি মেন উপকরণে চলে যাচ্ছি। এখানে রসুন নিয়েছি, আমি রসুন কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সামান্য একটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে, আর সাথে দিয়ে দিব বাটার। তো বাটার দিয়ে আমি রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিব। এই তো এখানে বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার দিয়ে সুন্দর করে আমি রসুনটাকে একটু ভেজে নিই ব্রাউন কালার করে, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। রসুনটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। তো ময়দাটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে। ময়দাটা দিয়ে একটু সুন্দর করে রসুনের সাথে একটু ভেজে নিব। তো ময়দাটা দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিলাম। এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আসলে এই সসটাই মেন, একদম চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো। এখানে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এটা আমি একটু ঝাল খাবো, তাই এটা আবার একটু পরে দিব। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে নিলাম। আর আমি এখানে চিকেনের পরিবর্তে, দেখেন সসটা এখনই ঘন হয়ে যাচ্ছে, আমি এখানে চিকেনের পরিবর্তে চিকেন নাগেট ইউজ করছি। সাথে দিব ক্যাপসিকাম, আর সাথে ক্যাপসিকাম দিয়ে দিলাম একসাথে। তো এখন আমি এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিব। আমার সসটা রেডি হয়ে গেল, হোয়াইট সসটা। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। এই যে আসলে ভিডিওটা আমি একা একা করছি, তাই একটু সমস্যা হচ্ছে আর কি। আপনারা সবাই আসলে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে টেস্টিং সল্টের পরিবর্তে এখানে আমি চিনি ইউজ করছি। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু মিশিয়ে নিব। আমি এখন এখানে পাস্তাগুলো দিয়ে দিব, যে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা একদম বেশিও সিদ্ধ করা যাবে না, একদম কম না, মিডিয়াম। এই তো সুন্দর করে এখন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে চিজ দিয়ে দেব। তো চিজটা দেওয়ার পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেই। আমি এখানে বাকি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝাল খাবো, তাই তো খুব সুন্দর করে মিশিয়ে নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। তো এখানে আমি 2 ধরনের চিজ ইউজ করছি। এটা স্লাইস চিজ। চিজটা দিয়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিব। এটাকে একটু হাত দিয়ে এভাবে দিয়ে দিলাম। এই তো এই চিজটাও দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা সুন্দরভাবে কমিয়ে রেখে দিব। তারপরে আপনাদেরকে পুরোপুরি হয়ে গেলে আবার দেখাচ্ছি। এখন এটাকে দমে বসাবো। তো চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এটার উপরে আমি কাচের বাটিটা চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিব। আর যেহেতু আমি একটু ঝাল খাবো, তাই এখানে একটু বোম্বাই মরিচ দিয়ে নিয়েছি। আর এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা এভাবে সুন্দর করে বন্ধ করে দিয়ে, পরে এটা এখানে বসিয়ে দিয়ে কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, কারণ কড়াইটা আমি অনেক গরম করে নিয়েছি হাই হিট দিয়ে। তো সবাই দেখতেই থাকুন। রান্নাটা হয়ে গেল শেষ। তো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হলো। দেখেন মাশাআল্লাহ, কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর মুম্বাই মরিচের অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। আর এই যে চিজটা পরিপূর্ণ গলে গিয়েছে সুন্দরভাবে। এই তো সবাই ভালো থাকবেন। আর আমার রান্নার ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে এসে সবাই ভালো থাকবেন।